গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে এখন সন্ধেবেলা 6:30 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে ওই প্রত্যেক দিনের ডেইলি ব্লগ নয়, আজকে কিছু কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো আমি নিজে মেনটেন করি এবং আশা করি যে সেগুলো যদি তোমরাও মেনটেন করো তাহলে কিন্তু আমাদের যে ঘরের কাজ, যেগুলো আমাদের প্রত্যেক দিন প্রত্যেককে করতে হয়, প্রত্যেক মহিলাদেরই করতে হয়, আমাদের মেয়েদের তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়, তো সেই কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমেই বলি, যদি আমাদের হাইজিনিক থাকতে হয় তাহলে কিন্তু রান্নাবান্নার পরে শুতে যাওয়ার আগে অবশ্যই গ্যাসটা পরিষ্কার করতে হবে। গ্যাসটা পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই এই যে যত রকমের ফুড পার্টিকেলস থাকে, গ্যাসটা পরিষ্কার থাকলে পরে আমাদের দেখতেও ভালো লাগবে, প্লাস কোনো পোকামাকড়ের সম্ভাবনাও থাকবে না। ওভেনটা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমাদের পেছনে যে দেওয়ালটা থাকে, যেটা টাইলস লাগানো, সেখানেও একবার হাত অবশ্যই মারা উচিত। তাহলে প্রত্যেক দিনের যে পরিষ্কার রান্নার সময় অনেক সময় তেল মশলা ছিটে যায়, সেইগুলো প্রত্যেক দিনেরটাই প্রত্যেক দিন পরিষ্কার হয়ে যায়। তার সাথে সাথে বলি যে গ্যাসের চুলাটা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে নিচেটাও অবশ্যই পরিষ্কার করতে কিন্তু ভুলো না, কারণ নিচেও অনেক সময় অনেক কিছু পড়ে যায়, সেটাও পরিষ্কার করা খুব জরুরি। নেক্সট আরেকটা খুব জরুরি কাজ, সেটা হচ্ছে যেগুলো আমার জিনিস খালি হয়ে রয়েছে সেগুলোকে ফিল করা। যেমন এই যে তেলের বোতলে আমি তেল ভরে রাখছি, আরও অন্যান্য যদি কোনো কিছু খালি থাকে সেগুলোকেও ভরে রাখা। যেমন আমার এই মশলার কৌটোটার মধ্যে জিরে, হলুদ, লঙ্কা এগুলো একটু একটু ঢালতে হবে, তো সেগুলো আমি ঢেলে রাখছি। কারণ সকালবেলায় উঠে তখন ওই কাজের সময়, দরকারের সময়, তখন যদি এগুলোকে আমার ফিল করতে হয় বা অন্যান্য জায়গা থেকে বের করতে হয়, তখন কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। সকালবেলা একটা ব্যস্ততার সময়, বাচ্চারা স্কুলে কলেজে যাবে, অফিস যাবে, হাজব্যান্ডরা অফিস যাবে বা অন্যান্য কাজকর্ম থাকে, তখন এগুলো যদি করে রাখা যায় আগে থেকে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আমার এই সিরামিকের পটগুলোর মধ্যে একটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা রাখি, আর একটার মধ্যে গরম মশলা রাখি। তো এগুলোও আমি একটুখানি ফিল করে রেখে দিচ্ছি। কয়েকটা এই 2-1 দিন আগেই দেখেছি একটু একটু খালি হয়ে গেছে। এটার মধ্যে গরম মশলা তো আছেই, আর ওই আরেকটা ঘিয়ের পট, সেটার মধ্যেও ঘি ঢেলে রেখেছি। আমরা আগের দিন যদি কোনো সবজি কেটে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা সময়ের সাশ্রয় হয়। যেমন এই লাউয়ের খোসার ছেঁচকি আমরা কিন্তু খুব ভালো খাই, এটা আমি কেটে রেখেছি। তারপরে কালকে একটুখানি মটর দিয়ে ঘুগনি বানাবো, তো এই মটরটা ভিজিয়ে রেখেছি রাত্রিবেলায়, তো তাহলে ভিজে থাকবে আমার সকালবেলায় বা পরেও যদি বানাই তাহলে বানাতে আমার সুবিধা হবে। মেন পয়েন্ট, খাওয়ার পরে আমরা যদি বাসনপত্র ধুতে হয় তাহলে তো ধুয়ে রাখা উচিত। আর যদি হেল্পার থাকে, যদি হেল্পারের জন্য রেখে দিতে হয় তাহলে কিন্তু একটু জলে ধুয়ে পরিষ্কার করে রাখা উচিত, ককরোচ বা অন্যান্য পোকামাকড়কে ইনভাইট করা হবে। কিচেনের কাজ ছাড়ার পরে অবশ্যই কিন্তু গ্যাস সিলিন্ডারের লক করতে কেউ ভুলবে না, অবশ্যই খুব জরুরি এটা। তারপরেই আমরা লিভিং রুমে এসে যাচ্ছি। এই দেখো টেবিলের অবস্থা, বোতল, তারপরে পারফিউম, অ্যালোভেরা জেল, কত জিনিস এদিক ওদিক সমস্ত ছড়িয়ে রয়েছে। সকালবেলা যদি উঠে আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পেতে হয় তাহলে কিন্তু রাত্রিবেলায় এগুলো একটুখানি নিয়ে যার যার জায়গায় সেই সব জিনিসগুলো রেখে দেওয়া উচিত, তাহলে কিন্তু আমাদের নিজেদেরই ভালো লাগবে। নেক্সট পয়েন্ট হলো এই যে সোফার কভার, তারপরে কুশনগুলো এদিক ওদিক হয়ে রয়েছে, সারাদিন ধরে অনেক ইউজ হয়েছে, এগুলোকে রাত্রিবেলায় যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায়, সকালবেলা উঠে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা দেখতে খুবই ভালো লাগে, তাহলে আর স্ট্রেসটা কম হয়, কোনো স্ট্রেস থাকে না। নেক্সট পয়েন্টে আসি, আমাদের সারাদিনের যে কাজগুলো আনফিনিশড থাকে, যেগুলো ইনকমপ্লিট থাকে, যেগুলো হয়নি, সেই কাজগুলো কিন্তু আমরা যেদিনের কাজ সেদিনই যদি করে রাখতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়। আজকে সকালে যেমন আমি মেশিন লাগিয়েছিলাম, মেশিনে জামা কাপড় ধুয়ে শুকিয়ে এই যে যার যার জিনিস তার ফোল্ড করে তার জিনিস তার জায়গায় রাখা, এটাও একটা খুব জরুরি কাজ। আজকের কাজ যদি আমি কালকের জন্য রেখে দিই তাহলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে, সেই জন্য সময়ের কাজ সময়ে করে নেওয়াটাই বেস্ট।
নেক্সট ডে প্ল্যান। নেক্সট ডে প্ল্যান হচ্ছে আমার প্রত্যেক দিনের যে রুটিন ওয়াইজ যে কাজগুলো সেগুলো নয়, তার মাঝখান থেকে যেগুলো আমার স্পেশালি কোনো একটা কাজ আমার কালকে করতে হবে, কোনো একটা কাজ আমি যেটা রোজ করি না সেটা আমাকে করতে হবে, সেগুলো যদি আমি নোট ডাউন করে রাখি তাহলে কিন্তু আমার জন্য অনেকটাই সুবিধা। যেটা রোজকার করা হয় না সেটা অস্বাভাবিক মনে থাকবে না, সেই জন্য নোট ডাউন যদি আমরা করে রাখি, প্লাস আরও অন্যান্য যে কাজগুলো হয় সেই কাজগুলো তাহলে হ্যাম্পার হবে না। নেক্সট পয়েন্ট বলি, খুব জরুরি পয়েন্ট এটাও। আপনার সন্তান ছোটই হোক বা বড়ই হোক, তার সঙ্গে কিন্তু কিছুটা সময় কাটানো, দিনের একটা সময় একটা ভাগ খুব জরুরি। তার সারাটা দিন সময় কেমন কাটলো, যদি স্কুলের বাচ্চা হয়, যদি কলেজের বাচ্চা হয়, তার সারাটা দিন কেমন কাটলো তার থেকে শোনা, তার সাথে সাথ দেওয়া, বা বড়ও যদি হয়, আপনার শিশু যদি বড়ও হয়, আপনার সন্তান যদি বড়ও হয়, তার সারাটা দিন কীভাবে কাটলো, তার কোন কাজটা সাকসেসফুল হলো, কোন কাজটা আজকে হতে পারেনি, এইগুলো শোনাও কিন্তু আমাদের জন্য খুব জরুরি। কারণ একজন বাবা মাই তার সন্তানকে সঠিক পথ দেখাতে পারে বা সঠিক তার সাথ দিতে পারে। এইবার সন্তানদের সাথে সাথ দেওয়া, এটা কিন্তু বাবা মায়ের প্রধান কর্তব্য। এটা আর আমাদের সারাদিনের মধ্যে এটা একটা বিশেষ একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সপ্রেস ইওর গ্র্যাটিটিউড। এটা হচ্ছে আমরা সারাদিন আমাদের সাথে অনেক রকমের খারাপও ঘটনা হয়, অনেক ভালো ঘটনাও হয়। আমরা কিন্তু খারাপটাকে নিয়ে বেশি চিন্তা করি, কিন্তু যখন আমাদের সাথে ছোট ছোট অনেক খুশি, অনেক ভালো ঘটনা হয়, সেগুলোকে নিয়ে কিন্তু আমরা প্রাধান্য দিই না। তখন আমরা সেগুলোকে টেকেন ফর গ্র্যান্টেড ধরে নিই। আমাদের আজকের দিনে আমি বেঁচে আছি, আমার সঙ্গে আমার পরিবার আছে, অনেক ছোট ছোট খুশি আমাদের জীবনে ঘটছে, সেগুলোকে আমাদের মূল্যবান বলে ভেবে নেওয়া উচিত। তবেই তো আমরা জীবনে এনজয় করতে পারবো, জীবনটাকে হাসি খুশিতে ভরিয়ে দিতে পারবো এবং আমাদের সাথে সাথে সবাইকে। লাস্ট এবং স্পেশাল পয়েন্ট, সারাদিনের অনেক রকম রেসপন্সিবিলিটির মধ্যে থেকে আমরা আমাদের নিজেদের দিকে তাকাতে ভুলেই যাই। তো সমস্ত কাজের শেষে যদি আমরা নিজেদের দিকে একটু খেয়াল করি, রাত্রিবেলা একটু ময়েশ্চারাইজার লাগাই, একটুখানি কম করে নিই, একটুখানি নিজের দিকে যত্ন করি, সেটা কিন্তু খুব দরকার। তো যাই হোক, আজকে অনেকগুলো পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে জানিও। আমার মনে হয় তোমাদের উপকার হবে এই পয়েন্টগুলো যদি ফলো করতে পারো সবাই। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। গুড নাইট।